সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। সবাই আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং আমার সাউন্ড ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু জানাবেন। এবং ঈদ পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? এবং মোস্ট প্রবাবলি এটি আপনাদের সাথে আমার কততম ক্লাস? তৃতীয় নাকি সেকেন্ড? এবং হ্যাঁ, ইতি একটু জানাবেন যে আপনারা এই ব্যাচে রেগুলার কতজন ক্লাস করেন? এই ব্যাচে আপনারা নিয়মিত কতজন ক্লাস করেন? মানে আপনাদের এই ব্যাচের টোটাল শিক্ষার্থী কতজন সেটা একটু জানতে চাই। আমরা দেখতেছো না? তাহলে একটু জানাবেন। সর্বশেষ ক্লাসে আপনাদেরকে কি পড়ানো হয়েছে সেটা একটু জানান। এবং ওই ক্লাসের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে এখনই করতে পারেন। আমি যখন আজকের ক্লাস নেওয়া শুরু করব তখন কিন্তু আর গত ক্লাসের কোনো প্রশ্ন চলবে না। যাদের কোনো প্রশ্ন আছে তারা হ্যান্ড রাইজ করেন, বা সবাইকে আনমিউট করতে হয়েছে, সবাই চাইলে কথা বলতে পারেন। ওকে, আজকের যে ডিসকাশন, আজকের ডিসকাশনের আলোচনার শুরুতেই একটা কথা বলে রাখি। এখানে টোটাল টপিক হলো তিনটা। এক হলো টেন্স, দুই রাইট ফ্রম অফ ভার্ব, কন্ডিশন। তিনটি টপিকস এর উপর ক্লাস হবে দুইটা। হয় টেন্স পড়বেন শুধু, অনলি টেন্স, আর না হয় রাইট ফ্রম অফ ভার্ব। আজকে পার্ট 1 পড়াবো, টেন্স করালেই হতে হয়। ক্লাসে পার্ট 2 পড়াবো। আপনারা আচ্ছা, 16 জন। একটু বলেন তো আপনাদের মানে নিয়মিত কতজন ক্লাস করেন? স্যার, আমাদের তো কোনো টাইম টেবলই হচ্ছে না। একদিন 12টায়, একদিন 3টায়, 4টায় এইভাবে ক্লাস করে তো আসলে মানে আরাম পাওয়া যাচ্ছে যাচ্ছে না না। বলছি, কতজন মানে লাইভে কতজন ক্লাস করেন সেটা বলতেছি এখন। আচ্ছা, লাইভে তো গত ক্লাসে 18 জন করছিল, তার আগে হচ্ছে গিয়ে 75 জন, এরকম মানে একসাথে তো জয়েন হতে পারে না। ও আচ্ছা, না এটা হলো রমজান মাসের কারণে একটু সকালে ক্লাসগুলো নেওয়া লাগতো, কিন্তু এখন থেকে আবারও 2টা থেকে রাত 12টার মধ্যেই এই রেঞ্জে ক্লাস হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার, ওইভাবে না হলে আমরা তো বিকাল 5টা পর্যন্ত হচ্ছে পার্ট টাইম জব করি, তো আমাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে। না বুঝতে পারছি, কিন্তু ওই রমজান মাস তো আসলে আপনার 5টা ক্লাস দিলে আপনি ইফতার কখন করবেন? বা টিচাররাও না তো স্যার, সে তো ঠিক আছে, বাট এখন থেকে যদি ক্লাসগুলো রাতে হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। হ্যাঁ, সব ক্লাসই রাতে হবে এখন। মানে রাত বলতে 2টার পর বা 3টার পর থেকে ওইভাবে দেওয়া হবে। তাহলে আচ্ছা, ইটি ছাড়া বাকিটা কি আমাকে শুনতে পাচ্ছেন? যদি মানে আপনাদের সর্বশেষ ক্লাসে কি হয়েছে, যদি ওই ক্লাসের কোনো প্রশ্ন থাকে, বা যদি কারো কোনো প্রশ্ন থাকে তার কাছে আমাকে এখনই করতে পারেন, বা একটা জিনিস বুঝছেন না আমাকে এখনই করতে পারেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সেতুমণি, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। কারো কি কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আগে আমরা টেন্স পড়বো। তাহলে আমি আবার বলছি, আজকের ক্লাসে আমরা টেন্স পড়বো। আগামী ক্লাসে ঢোকার পর, ক্লাসে ঢোকার পর আবার আপনারা আমাকে বলুন যে স্যার আগে কি পড়ান, আগে রাইট ফর্ম অফ ভার্ব পড়িয়ে দেন। আর আগে রাইট ফর্ম ভার্ব এবং কন্ডিশনাল পড়ান, টপিকে যেটা লেখা থাকবে না কেন। আমি ক্লাসে ঢোকার পর আপনারা আমাকে বলুন যে স্যার এখানকার পার্ট 1 হচ্ছে, পার্ট 2 আজকে পড়াবেন। আমার কথাগুলো কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার, বোঝা যাচ্ছে। যদি বুঝতে পারি তাহলে আমরা আগে টেন্স আলোচনা করি। ঠিক আছে? ওকে। আর টেন্স আলোচনা করার প্রারম্ভে যে কথাটি বলতে চাই, আমরা টেন্সের গঠন কি সবাই পারি? আচ্ছা, টেন্সের গঠন কি আপনারা পারেন? একটু বলেন তো সবাই, টেন্সের গঠন কি কেউ পারেন? কথা কিন্তু বলতে হবে রে ভাই, কথা কিন্তু বলতে হবে। মানুষ কম, কথা বলতে হবে। ওকে, আমরা তাহলে আগে সবার আগে টেন্সের গঠন একটু শিখাতে চাই। দেখেন, টেন্স, টেন্স অর্থ কাল, এটা আপনি জানেন। ওকে ফাইন।
টেন্স যে ম্যাথের মতো চাইলে বোঝা যায়, আজকে আমরা সেই জিনিসটা একটু প্রমাণ করবো, এটা মৌলিক যে অংশটুকু। সো তাহলে আমরা একটু কথা বলছি, দেখেন। আগে লিখে লিখে নিবেন সবাই। আর আমাদের একটা করে ছবি তোলার সুযোগ দিতে হবে লেখা শেষে। আপনি লিখতেই সময় দিব, সমস্যা নাই। হুম, লিখে নেন এবং চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, যে যেভাবে পারেন সে সেইভাবেই রেডি করে নেন। বাট আমি যখন বুঝাবো তখন যদি কেউ একটা কথা বলেন তাহলে কিন্তু খবর আছে। এবং এই জিনিস যে ম্যাথের মতো সেই জিনিসটা আজকে প্রুভ করাবো। আমাদের সবার কি হয়েছে? বলতে হবে না স্যার। হ্যাঁ, তুলে নেন, আগে স্যার তুলে, আগে তুলে নেন। সবার কি লেখা হয়েছে? জি স্যার, হয়েছে।
বাকিরা জি স্যার হয়েছে। তাহলে যদি হয় সবাই একটু সোজা হয়ে বসে না, আর সবাই একটু বলি, যারা পর্দার সমস্যা আছে তারা তো পর্দা করেনি, তাদের লাগবে না, বাট সকল ছেলেদেরকে বলছি বা যারা পর্দা করে না তাদেরকে বলছি, তারা চাইলে ক্যামেরাটা অন করে একটু সোজা হয়ে বসেন, ঠিক আছে? আমার ক্লাসের শর্ত হলো তিনটি, আবার বলছি। প্রথম শর্ত হলো সোজা হয়ে বসবেন। দ্বিতীয় শর্ত হলো আমি যখন যে জিনিস পড়াবো, আমি বিশেষ করে আমি যখন বুঝাবো বা আমি যখন কথা বলবো, তখন কোনো কমেন্টও করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না, শুধু বুঝবেন, বুঝানোর পর আপনি প্রশ্ন করেন। 3 নম্বর কথা হলো, আমি যখন যে জিনিস বুঝাবো তার একটা সিঙ্গেল ওয়ার্ড যদি না যদি বুঝেন, অবশ্যই হ্যান্ড রাইজ করবেন বা কমেন্টে লিখবেন, আমি অবশ্যই আপনাকে বুঝাই দিব, আমাকে সামনে যেতে দিবেন না, এটা আপনার হক। আমার কথাগুলো কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। যদি পারি তাহলে কথা বলা শুরু করছি আল্লাহ পাকের নাম নিয়ে। শুনেন, এই যে প্রেজেন্ট ইনফিনিট টেন্স, আমাদের এই প্রেজেন্ট ইনফিনিট টেন্স স্ট্রাকচার হলো, দেখেন ফর্মাল স্ট্রাকচারটা কি আমাদের, সবাই কেমন অন্য সাথে বলেন, দেখেন আমাদের প্রেজেন্ট ইনফিনিট টেন্স স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা হলো মেইন স্ট্রাকচারটা। আর এক্ষেত্রে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এক্ষেত্রে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মেইন ভার্বের শেষে এস বাই এস যোগ হয়, এটা আপনারা জানেন, ঠিক আছে? তো ভাইয়া রে, দেখেন এই যে সাবজেক্ট অবজেক্ট এগুলো কিন্তু সব বাক্যে আছে, মনে রাখবেন কি, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট মানে হলো প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট মানে কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। খাতায় এই জায়গাটা আন্ডারলাইন করে দেন, সবাই গোল রাখবেন, তাহলে সবাই মনে রাখবেন জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম। আমি পুরো ফর্মাল যে স্ট্রাকচারটা, আমি পুরো ফর্মাল সবাইকে unmute করে দিলে ভালো হতো। সবাইকে আনমিউট সব করে দাও, সবাইকে আনমিউট করে দাও, কমেন্টে কথা হবে, হ্যাঁ কমেন্টের অপশন ইয়ে করে দাও, আমি যেন কমেন্ট দেখতে পাই। ওকে, এখন আমি আবার বলছি ভাইয়া, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মাল স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এই ক্ষেত্রে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে অ্যাজ যোগ করতে হয়, সেটা আপনি জানেন, এটা হলো মেইন কথা। কিন্তু ভাই আপনি মনে রাখবেন কি, কৌশলটা হলো জাস্ট একটা ওয়ার্ড মনে রাখবেন, প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন আপনি ভার্বের শেষে অ্যাজ বাই অ্যাজ যোগ করবেন। দেখেন এখানে এই যে হি সাবজেক্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম অবজেক্ট, আর এক্ষেত্রে এই যে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে কি এখানে ইএস যোগ হয়েছে। আশা করি সবাই এই অংশটুকু ক্লিয়ার। আমি আবার বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে গঠনটা শুধু মনে রাখা লাগবে একটা ওয়ার্ড, সেটা হলো প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম। আশা করি সবাই এই জায়গাটা ক্লিয়ার। আমি পরে পড়াতে নিব। আসুন তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখেন। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মাল স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা হলো ফর্মাল স্ট্রাকচার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মাল স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা হলো ফর্মাল স্ট্রাকচার। যেমন আয়ের সাথে হয় এম, ইজ হলো সিঙ্গুলার আর হলো প্লুরাল। দেখেন হি এটা সাবজেক্ট, ইজ হলো এম ইজ আর, তারপর ভার্ব প্লাস আইএনজি, তারপর হলো অবজেক্ট, ঠিক আছে? এটা হলো ফর্মাল ক্যালকুলেশনটা। কিন্তু আপনি মনে রাখবেন কিভাবে ভাইয়া রে? আমার কন্টিনিউয়াস টেন্স মনে রাখা লাগবে একটা তথ্য, সেই তথ্যটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। সবাই এই অংশটুকু আন্ডারলাইন করেন, গোল রাখবেন। ঠিক যেভাবে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। এই যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? এটা হলো মেইন তথ্য। আমি আবার বলছি, আমার কৌশলটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। আশা করি এখানে বোঝাতে পেরেছি। যদি বুঝাতে পারি তাহলে এখানে একটু দেখেন, আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মাল স্ট্রাকচার কি? এটা প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ হ্যাজ, তারপর বিথি, তারপর অবজেক্ট। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা ফর্মাল স্ট্রাকচার। এখন এই যে ফর্মাল স্ট্রাকচারটা আছে, এটা তো আছেই, আপনি মনে রাখবেন কি, একটু বলে রাখি, হ্যাভ হলো প্লুরাল, হ্যাজ হলো সিঙ্গুলার, এটা মনে রাখবেন। যেমন এই সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বি3 প্লাস অবজেক্ট, এটা হলো স্ট্রাকচার, মানে এক্সাম্পলটা। আমাদের এখন মনে রাখা লাগবে যে এই জিনিসটা প্রেজেন্ট পারফেক্ট মানে কি। দেখেন এই সাবজেক্ট অবজেক্ট সব জায়গাতে আছে, তাহলে কি মনে রাখবেন? প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস বি3, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস বি3, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস বি3, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস বি3। সবাই এই অংশটুকু একটু গোল দাগ দেন এবং
জিনিসটা মনে রাখবার চেষ্টা করবেন। পরীক্ষা মানে আপনি কিভাবে মনে রাখবেন আমি আরো একবার বলে দিচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট সেফ প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস am is are plus ing, present perfect have has plus b3, have has plus b3, have has plus b3। আশা করি আপনারা এই পর্যন্ত ক্লিয়ার, ঠিক আছে? তারপর আসেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ রে, এই যে প্রেজেন্ট পারফেক্ট যে কন্টিনিউয়াস টেন্সটা আছে এটা স্ট্রাকচারটাকে প্রথমে সাবজেক্ট, তারপর হলো হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হলো ফর্মাল ক্যালকুলেশনটা, ঠিক আছে? ওকে ফাইন। সেক্ষেত্রে হ্যাভ বিন হলো প্লুরাল, হ্যাজ বিন হলো সিঙ্গুলার, তারপর বাক্যাংশ লিখবেনই। এখন দেখেন এই সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এক্সাম্পল তাই। কিন্তু আপনার মনে রাখা লাগবে কি? মনে রাখা লাগবে শুধু দুটি ওয়ার্ড, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস have been has been plus verb plus ing, have been has been plus verb plus ing, present perfect continuous have been has been plus verb plus ing। আশা করি এখানে বোঝাতে পেরেছি। আমি পুরো বিষয়টি আরো একবার বলে দিচ্ছি, তারপর আমি একজন ছেলে এবং একজন মেয়ের কাছ থেকে পড়াটা নিব। কথাটা ভালো করে বুঝেন। প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, আর কিছু মনে রাখা লাগবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস am is are plus ing, present perfect have has plus b3, present perfect continuous have been has been plus verb plus ing, have been has been plus ing। I once again say that lastly দেখেন present indefinite present form, present continuous am is are plus ing, present perfect have has plus b3, present perfect continuous have been has been plus ing। আমি ঠিক যেভাবে কৌশলটা বলছি এই কৌশল যারা বুঝতে পারছেন তাদের মধ্যে একজন ছেলে এবং একজন মেয়ে একটু হ্যান্ড রাইজ করেন। আর আব্দুল মোতালেব, আপনার প্রশ্নটাকে একটু নিয়ে নিচ্ছি। আব্দুল মোতালেব একটু বলেন। হ্যাঁ, একজন ছেলে এবং একজন মেয়ে একটু হ্যান্ড রাইজ করেন, আমি পড়া নিব। হ্যাঁ, একটু হ্যান্ড রাইজ করেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই বলেন। স্যার প্রথমে একটা মেয়েকে বা অন্য একজনকে বলেন, তারপর আমি বলি, কারণ এই মাত্র ক্লাসটা শুরু করলাম তো। হ্যাঁ, এই মেয়েদের মধ্যে একজন হ্যান্ড রাইজ করেন না। আপনাকে আমার এখনো কথা বুঝেন নাই? এই যে সোনালীকে দাও, সোনালী। আমি একটু বলি কিভাবে বলবেন, কিছু না, শুধু প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস am is are plus ing, প্রেজেন্ট পারফেক্ট have has plus b3, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস have been has been plus verb plus ing। হ্যাঁ সোনালী জি স্যার। বলেন। প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস am is are verb plus ing, প্রেজেন্ট পারফেক্ট have has b3, have has plus b3, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস have been has been plus verb plus ing। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ তাহলে এবার নেক্সট এই পরবর্তী জনকে দাও। ছেলেদের মধ্যে আরো একজন, মেয়েদের মধ্যে আরো একজন। হ্যাঁ বলেন। হ্যাঁ সেতু মনি, সেতু হ্যান্ড রাইজ করেন, সেতু হ্যান্ড রাইজ করেন। আনমিউট, আপনি হ্যান্ড রাইজ করবেন, আপনাদেরকে আনমিউট করবে তারপর। হ্যাঁ এই সেতু আপনি হ্যান্ড রাইজ করেন। আর সোনালী আপনি আনমিউট করেন না ভাই। সেতু আপনাকে রিকোয়েস্ট দেওয়া হয়েছে, ঠিক আছে? হ্যালো। জি বলেন, সাউন্ড বাড়ায় নেন একটু। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, একটু সাউন্ড বাড়ায় নেন আপু। প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে am is are verb প্লাস ing। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাভ বা হ্যাজ v3। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সঙ্গে ভার্ব এবং ভার্বের সঙ্গে ing যুক্ত হবে। ওকে ধন্যবাদ। আচ্ছা ছেলেদের মধ্যে আর কেউ বলবেন? ছেলেদের মধ্যে আচ্ছা রাফিক একটু দাও, রাফি। স্যার বলতে স্যার, হ্যাঁ তাহলে বলেন। হ্যাঁ বলেন রাফি, আপনি পর আগে একটু। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো সাবজেক্ট প্লাস am is are। পুরোটা বলা যাবে না, পুরোটা বলা যাবে না। ও আচ্ছা আচ্ছা। শুধু গোল থাকবে একটা, প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস am is are plus ing, প্রেজেন্ট পারফেক্ট have has plus b3, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস have been has been plus ing। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ফর্ম, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস am is are আই ভার্বের ভার্ব ing, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ বিন হ্যাজ, সরি হ্যাভ বা হ্যাজ। তার ভার্ব থ্রিটা বলি না, এটা ভার্ব থ্রিটা কি?
এটা বি3 বি3 ভিতরিতে মানে কি স্যার? ভার্বের পাস্ট পার্টিসিপল ও পার্টিসিপল পাস্ট পার্টিসিপল। তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্ব প্লাস ওকে, হ্যাঁ, আপনি আইএনজি। বলেন। নেক্সট রাফি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস, am is আর ভার্ব আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ ভার্ব 3, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি যোগ। হ্যাঁ, সবাই আপনাদের যাদের আশেপাশে যা মানে আওয়াজ আছে তারা ছাড়া বাকি সবাই আনমিউট করে সবাই একটা লাইন 2 মিনিট একটা জিনিস বুঝাবো, সবাই সোজা হয়ে বসেন 2 মিনিট। আজকে ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, 2 মিনিট জাস্ট। আচ্ছা, সবাই একটু মাথাটা খাটান, সবাই একটু সোজা হয়ে বসেন, সোজা হয়ে বসেন। আচ্ছা বলেন, যদি আমি আমার ধরেন প্রেজেন্ট টেন্স পড়ানো শেষ, এখন পাস্ট টেন্স যদি পড়াই তাহলে বলেন। আচ্ছা যদি বলেন, যদি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট টেন্স হয় তাহলে পাস্ট ইনডিফিনিট কোন টেন্স হয় বলেন তো, সবাই একটু মুখে বলেন। যদি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট টেন্স হয় তাহলে পাস্ট ইনডিফিনিট কোন টেন্স হবে? আসমান টেন্স হবে না পাস্ট টেন্স হবে? কথা বলেন। ফার্স্ট টেন্স হবে স্যার, ফার্স্ট টেন্স। এই তথ্যটা আপনাকে বুঝতে হবে। কারণটা কি? একজনের নাম যদি রাম হয় পরের জনের নাম শ্যাম, এটিতে বাস্তবতা নাকি? তো ঠিক জি স্যার। একইভাবে প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু প্রেজেন্ট টেন্স হইছে, এই কারণে পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম খেলা শেষ। এই সাবজেক্ট ভার্ব আগে পরে, এগুলো তো আপনি অনেকে পড়ছেন, বাদ দেন না একটু। সবাই কি মেসেজটা মাথায় ঢুকাইছেন? জি স্যার। জি স্যার। বলেন, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম ইজ আর প্লাস আইএনজি হয় তাহলে পাস্ট কন্টিনিউয়াস কি হবে রে ভাই? ওয়াজ আর আমার কিন্তু কোনো দোষ নেই, এটা একটা অটে হয়ে যাচ্ছে। জি স্যার, ওয়াজ আর ওয়াজ আর প্লাস আইএনজি, ওয়াজ আর প্লাস আইএনজি, ওয়াজ আর প্লাস। ওয়াজ আর প্লাস আইএনজি। কারণটা কি? এখানে এখানে কিন্তু এই প্রেজেন্ট কথাটা জায়গায় আপনি পাস্ট বসাইছেন, ঠিক তো? কিন্তু এখানে এই এম ইজ আর এই তিনটা ওয়ার্ডের পাস্ট ফর্ম কিন্তু ওয়াজ আর। ওয়াজ আর ঠিক আছে, কারণ আপনার টেন্স তো পাস্ট। এখন আপনারা বলছে যে, আপনারা এখন বলছে যে মানে এক্স ওয়াই জেড একজনের গান যে আপনি নাচ দিবেন, আপনি নাচছেন, পরবর্তীতে আপনার যখন অন্য একজন বলবে যে আপনি আমার মতো নাচেন, তাহলে তার মতো নাচবেন। তখন প্রেজেন্ট টেন্স ছিল, সে তখন জন্য প্রেজেন্ট টেন্সের মতো গান গাইছে। এখন পাস্ট টেন্স, এই কারণে সে পাস্ট টেন্সের মতো গান গাচ্ছে। এটাই তো তথ্য, আর কিছু আছে? আমি আবার বলছি, আমার প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে পাস্ট ইনডিফিনিট পাস্ট টেন্স হয়ে গেছে। ঠিক তদ্রুপ একই ভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি হওয়ার কারণে পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়ে গেছে। ওয়াজ আর প্লাস বি প্লাস আগে আইএনজি। বুঝাই পরে লিখবো, আমি লিখে দিব, সবাই কেউ লিখবেন না, আগে বুঝেন। তাহলে আপনি এখানে ভাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো হ্যাভ হ্যাজ প্লাস বি3, হ্যাভ হ্যাজ প্লাস বি3। আচ্ছা, যদি প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস বি3 হয় তাহলে পাস্ট পারফেক্ট কি হবে? হ্যাড প্লাস বি3। হেড প্লাস বি থ্রি। প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস বি3 হয় তাহলে পাস্ট পারফেক্ট কি হবে? হেড প্লাস বি3 হবে। কি হবে? হেড প্লাস বি3 হবে। ঠিক আছে, কারণ হেড হলো পাস্ট ফর্ম, এই হ্যাভ এবং হ্যাজ এর পাস্ট ফর্ম কি? হেড। প্লাস। আশা করি বোঝাতে পেরেছি। ঠিক জি তো স্যার। একই ভাবে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি হয় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। কি হবে? হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আপনার কি আমার মেসেজটা সবাই ক্লিয়ার? আমার তো মনে হয় আপনারা বুঝে গেছেন। আমি পুরো বিষয়টা আবার একবার বলে দিচ্ছি। ভাইয়া, প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম হওয়ার কারণে পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম হয়ে গেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস আইএনজি হওয়ার কারণে পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ আর প্লাস আইএনজি হয়ে গেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাজ প্লাস বি3 হওয়ার কারণে পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড প্লাস বি3 হয়ে গেছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি হওয়ার কারণে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়েছে। আমরা সবাই কি মৌলিক কথাটুকু বুঝতে পারছি? বলেন তো, একজন না বুঝলে বলেন, বলেন তো, একজন বুঝিনি আসেননি কেউ? কেউ কি আছে? তাহলে এবার একটু লিখে দিচ্ছি, তারপর আমরা একটু পড়া নিব আপনাদের কাছ থেকে। হ্যাঁ, তাহলে একটু লিখে দেন সবাই। আপনারা সবাই এগুলো মুখস্থ করেন, কিন্তু ভাই মুখস্থ করলে তো হবে না রে ভাই, সারা জীবন তো কত মুখস্থই করছেন।
তবে আমরা একটু লিখে নিই আগে, ঠিক আছে, তারপর তারে বুঝাই দিবেন। আচ্ছা সাগর, এই সাগর বসু কিছু বলবেন ভাই? সাগর, স্যার শোনা যাচ্ছে আমাকে স্যার? হ্যাঁ ইয়েস, আপনি বলতে পারেন ভাই। স্যার ওই বোর্ড একটু লাফাচ্ছে, ওটা কেমন যেন একটু আলোটা করতেছে, একটু দেখা যায় কেমন যেন। হ্যাঁ আমারও মনে হচ্ছে, আই এগ্রি উইথ ইউ। জি স্যার। অর্থাৎ আমি শতভাগ একমত। এখন হচ্ছে, জি স্যার এখন ঠিক আছে। ধন্যবাদ ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। কথা বলার জন্য ধন্যবাদ। স্যার হয়েছে। আমাদের সবাই কি লেখা শেষ হয়েছে? ওকে, যদি জি সবার স্যার লেখা শেষ। যদি সবার লেখাটা শেষ হয় তাহলে একটু দেখেন। আমরা বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট হলো প্রেজেন্ট ফর্ম। আচ্ছা বলেন, যদি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম হয় তাহলে পাস্ট ইনডিফিনিট কি হবে? পাস্ট ফর্ম। এটাই তো কথা নাকি? ফর্মাল স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। মনে রাখা লাগবে শুধু পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম। পাস্ট ইনডিফিনিট মানে কি? পাস্ট ফর্ম। যেমন সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, যে গো, গোর পাস্ট ফর্ম কি ওয়েন্ট। সবাই কি পার্থক্যটা বুঝতে পারছেন? আমি কিন্তু প্রতিটি বাক্যে একটা মানে একটা সেন্টেন্সই বারবার ব্যবহার করতেছি। কেন ব্যবহার করতেছি? একটা সেন্টেন্সই বারবার ব্যবহার করার উদ্দেশ্য হলো যেন আপনি আমার পুরো মেসেজটা ক্লিয়ার, আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে? তাহলে দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো যেহেতু প্রেজেন্ট মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়েছে, এ কারণে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হয়ে গেল? সাবজেক্ট প্লাস ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সেক্ষেত্রে ওয়াজ হলো সিঙ্গুলার, ওয়ার হলো প্লুরাল, ঠিক আছে? আমাদের মনে রাখা লাগবে এই অংশটুকু, ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেমন এই সাবজেক্ট, হি যেহেতু সিঙ্গুলার জন্য ওয়াজ, সাবজেক্ট প্লাস ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের মনে রাখা লাগবে পাস্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস আর ওয়াজ আর প্লাস আইএনজি, পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ আর প্লাস আইএনজি। ওকে ভাইয়া, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি পড়েছিলাম? আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়েছিলাম হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি। তাহলে পাস্ট পারফেক্ট কি হবে? হ্যাড প্লাস বি থ্রি। পাস্ট পারফেক্ট কি হবে? হ্যাড প্লাস বি থ্রি। যেমন ফর্মাল ক্যালকুলেশন হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট। মনে রাখা লাগবে শুধু এটুকু, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট। হ্যাড প্লাস বি থ্রি মানে কি? পাস্ট পারফেক্ট। এই যে সাবজেক্ট, এই হ্যাড, এই বি থ্রি, এই বাকি অংশ অবজেক্ট। আশা করি বোঝাতে পেরেছি। আপনি রিলেট করবেন কিভাবে? প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, এই কারণে পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম। প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ আর প্লাস আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ এস প্লাস বি থ্রি, তাহলে পাস্ট পারফেক্ট কি হবে? হ্যাড প্লাস বি থ্রি। সিম্পল। ভাইয়ারে, আমরা পড়েছি প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই কারণে পাস্ট পারফেক্ট কি হবে? হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। দেখেন একই কথা, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। মনে রাখা লাগবে শুধু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, had been plus verb plus ing. যেমন he had been going to college, he had been going to
কলেজ। আশা করি পুরো বিষয়টি বোঝাতে পেরেছি। আমি প্রেজেন্ট এবং পাস্ট কম্বাইন্ডলি মিলিয়ে দিচ্ছি, তারপর আমি পড়া নিব, ঠিক আছে? মেসেজটা আবার বুঝুন। আমরা পড়িয়েছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, এই কারণে পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়াইছিলাম, কি পড়াইছি? এমিজার প্লাস আইএনজি, তাহলে পাস্ট কন্টিনিউয়াস কি হবে? ওয়াজ আর প্লাস আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়িয়েছিলাম হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি, তাহলে পাস্ট পারফেক্ট হবে হ্যাড প্লাস বি থ্রি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ছিল হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। যদি আপনাদের সবাইকে আমি আমার মেসেজটা বোঝাতে পারি, যদি সবাই আমার পুরো মেসেজটা ক্লিয়ার হন, একজন ছেলে এবং একজন মেয়ে, বাট শর্ত হলো আগে যারা বলছেন তারা ছাড়া হ্যান্ড রাইজ করেন, আমি পড়াটা নেব। শুনলেও হ্যাঁ, স্বর্ণাকে দাও, স্বর্ণা। আচ্ছা, শোনা যায়? হ্যাঁ, ইয়েস, আপনি বলেন। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট পাস্ট না এইভাবে না, প্রেজেন্ট সহিত বলবেন, ওটা পড়াইছি না আমি। জি জি পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট কন্টিনিউয়াস এইভাবে অ্যামিজার আপনি, আমি একটু বলি, প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যামিজার প্লাস আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ প্লাস ভার্ব প্লাস আইএনজি, মিলে পড়লে ব্রেনে মনে থাকবে। বুঝতে পারছি। প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে অ্যামিজার প্লাস ভার্ব আইএনজি পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে ওয়াজ প্লাস ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস ভি3 আর হচ্ছে পাস্ট হচ্ছে হ্যাড প্লাস ভি3 আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাভ বিন হ্যাজ বিন ভি1 প্লাস আইএনজি আর হচ্ছে পাস্ট হচ্ছে হ্যাড বিন প্লাস ভি1 প্লাস ধন্যবাদ। আইএনজি। ধন্যবাদ আপু। হ্যাঁ, এই আর কে বলবে? ছেলেদের মধ্যে কে বলবে? এই জিনিস কিন্তু ম্যাথের মতো বুঝিয়ে দিচ্ছি, হ্যান্ড রাইজ করেন দ্রুত। কে বলবে? হ্যাঁ হ্যাঁ, রাফি বলো, রাফি। Present indefinite present form, past indefinite past form, present continuous is verb ing, past continuous is was or verb ing, present perfect have has verb 3, past perfect is had plus v3, present perfect continuous is have been has been verb on ing, present perfect past perfect is had been verb on ing. ভার্ব ওয়ান কি রে ভাই? এটা ভার্বের ক্লাসে Sir, শিখাবো। b plus ing. হ্যাঁ, বি প্লাস আইএনজি রে ভার্ব ওয়ান বলে, আমি কি ভার্ব ওয়ান বলছি? না স্যার, প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম বলছি আমি? না স্যার, শুধু বি ভার্ব বলে, শুধু ভার্ব আইএনজি। বলবেন, শুধু ভার্ব বলবেন, আর কিছু না। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আর কেউ বলবেন? আপনাদের মধ্যে আর কেউ বলতে চান কিনা? কেউ কি আছেন? যদি কেউ বলতে চান তাহলে হ্যান্ড রাইজ করে বলা শুরু করতে পারেন। ওকে, তাহলে একটু এখানে একটু আসেন, আমরা তাহলে একটু বলি। আমি পুরো বিষয়টি আরো একবার বলে দিচ্ছি। স্যার আপনি আরো একবার বললে সাগর বসু, আমি আরো একবার বলবো? আমি এক একটা জিনিস মিনিমাম 20 বার করে বলা হয়েছে, আমার তো স্পষ্ট মনে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, এই কারণে পাস্ট ইনডিফিনিট পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস আইএনজি, এই কারণে পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ আর প্লাস আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস বি3, এই কারণে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস বি3, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই কারণে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, তাহলে আমি আর পড়া নিচ্ছি না, আমরা এখন ফিউচারে চলে যাবো, ঠিক আছে? আর সবাইকে ইয়ে করে দাও, কে যেন আর মানে মিউট না করতে পারে, সবাইকে আনমিউট করে দাও, মানে মিউট করে দাও, শক্তি কেড়ে নাও ওদের কাছ থেকে। ওকে, তাহলে এখন কমেন্টে প্রয়োজনে বলবেন। আচ্ছা বলেন, এইখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম আছে, যদি ফিউচার কল্পনা করেন তখন কি হবে? ফিউচার ইনডিফিনিট হবে ভাই শেল উইল প্লাস বেস ফর্ম। আমি আবার একটু বলি, এখানে শুনেন, প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম, ফিউচার ইনডিফিনিট হলো শেল উইল প্লাস বেস ফর্ম, শেল উইল প্লাস বেস ফর্ম, শেল উইল প্লাস বেস ফর্ম। শেল উইল হলো ফিউচারের একটা আইকনিক ওয়ার্ড, সো এটা এখানে লাগবেই। লাস্ট, প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট
past form, future indefinite, shall, will plus base form. Okay. হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল am is are প্লাস আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস ছিল was are প্লাস আইএনজি, তাহলে ফিউচার কন্টিনিউয়াস কি হবে? shall be will be প্লাস আইএনজি, shall be will be প্লাস আইএনজি, shall be will be প্লাস আইএনজি। আরে প্রেজেন্ট পারফেক্ট ছিল have has প্লাস বি3, পাস্ট পারফেক্ট হয়ে গেছে had প্লাস বি3, তাহলে ফিউচার পারফেক্ট কি হবে? shall have will have প্লাস বি3, shall have will have প্লাস বি3, shall have will have প্লাস বি3। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছিল have been has been প্লাস আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছিল had been প্লাস আইএনজি, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? shall have been will have been plus verb plus ing, shall have been will have been plus verb plus ing, shall have been will have been plus verb plus ing। জাস্ট আগে আইডিয়াটা দিলাম, এখন আগে সবাই লিখে নিবেন, তারপর আমরা বিস্তারিতভাবে বুঝিয়ে ফেলবো। আশা করি আমার মনে হয় লাগবে না, ঠিক আছে? তারপর আগে লিখে নেন। রিটেন সারা জীবন পড়ছেন, আমার আজকের পড়ার পড়ার দরকার হবে না। ওই তাহলে একটু লিখে নেন, ঠিক আছে? হ্যাঁ স্যার, একটা প্রশ্ন ছিল সাকিব হোসেন, প্রশ্ন থাকলে আপনি এখনই হ্যান্ড রাইজ করেন, আপনার প্রশ্নের সুযোগ দিচ্ছি। যার প্রশ্ন ছিল আমি, হ্যাঁ এখন লেখার মাঝখানে করতে পারেন। শুনতে পাচ্ছেন না কেন অপ্পু? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? নাকি? আলহামদুলিল্লাহ ভালো। জি স্যার।
স্যার আমরা ফার্স্ট টেন্সে বা ফার্স্ট ইনডিফিনিটে বা প্রেজেন্ট ইনডিফিনিটে হ্যাভ অথবা হ্যাজ সিঙ্গুলার প্লুরাল হলে ব্যবহার করি, কিন্তু স্যার এখানে তো শ্যাল বি উইল বি, চাইলে তো আমরা শুধু উইল বি ব্যবহার করতে পারি না স্যার, এখানে তো সিঙ্গুলার প্লুরাল ব্যবহার নাই স্যার। এখানে একটা ব্যবহার আছে, সেটা আমি বলবো। সেক্ষেত্রে হ্যাঁ, সেক্ষেত্রে হলো ফার্স্ট পার্সন সর্বদা শেল গ্রহণ করে, সেকেন্ড এবং থার্ড পার্সন উইল গ্রহণ করে, ঠিক আছে, আমি লিখাই দিব একটু পর। আর শুধু কন্ডিশনাল এবং ইয়ার ক্ষেত্রে, কন্ডিশনাল এবং অবাস্তব যুক্ত বাক্য যেমন উইশের ক্ষেত্রে বা ইফ যুক্ত বাক্যের ক্ষেত্রে সাধারণত উইল বা উডবাচক ওয়ার্ড সর্বদা বেস্ট অ্যান্সার, ঠিক আছে। অন্যথায় ফার্স্ট পার্সন সিঙ্গুলার, স্যার বেশিরভাগ হলে তো উইল বি ব্যবহৃত হয় স্যার ফিউচার টেন্সের ক্ষেত্রে। না উইটা আপনি এইভাবে বলতে পারবেন না, ফার্স্ট পার্সন শেল, সেকেন্ড এবং থার্ড পার্সন উইল, এটা আমি লিখে দিব একটু পর। ওকে স্যার। ওকে, ধন্যবাদ ভাই। একজন লিখছে ফিউচার টেন্সের বাংলাতে অসুবিধা হয়, ট্রান্সলেট করেন প্লিজ। ফিউচার টেন্সের বাংলা কি? এটা ফিউচার মানে ভবিষ্যৎ, ভবিষ্যৎ মানে হবে, হওয়া উচিত, হইতেছে, এরকম আর কি। আগে সবাই লিখে নেন, পরে স্যারে বুঝিয়ে দিবে। আমাদের সবার কি লেখা শেষ হয়েছে? শুনেন, আমার লেখা শেষ একটু দেখেন। আমি বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, এই কারণে পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম হয়ে গেছে। তাহলে ফিউচার ইনডিফিনিট কি হবে? শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, শেল উইল প্লাস, দেখেন এই যে সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে, আমাদের মনে রাখা লাগবে এতটুকু, শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। এখন আমার ভাই সাকিব বলছে ভাই কখন কি হবে নাকি, এখানে একটা নোট লিখবেন সবাই, নোটে সবাই লিখবেন যে ফার্স্ট পার্সন সর্বদা শেল গ্রহণ করে, ফার্স্ট পার্সন সর্বদা শেল গ্রহণ করে, সেকেন্ড এবং থার্ড পার্সন সর্বদা উইল গ্রহণ করে, কথাটা একটু লিখে নেন। ফার্স্ট পার্সন সর্বদা শেল, সেকেন্ড এবং থার্ড পার্সন সর্বদা উইল গ্রহণ করে, কথাটা আগে সবাই লিখে নেন। ফার্স্ট পার্সন সর্বদা শেল, সেকেন্ড এবং থার্ড পার্সন সর্বদা উইল গ্রহণ করে, একটু লিখে নেন কথাটা। ওকে, দেখেন এই যে হি থার্ড পার্সন, এর জন্য কি হয়েছে? সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। দেখেন এটা কেন বেস ফর্ম? দেখেন এই যে হি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার পর আমি কিন্তু গোজ লিখে নিই, কেন লিখে নাই? গো একটা মডেল ভার্ব, এই মডেল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসাতে হয়। আশা করি এখন ব্যাপারটা ক্লিয়ার। তাহলে মনে রাখবেন কিভাবে? মনে রাখবেন হলো এভাবে, প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম, ফিউচার ইনডিফিনিট শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম। আশা করি এখানে বোঝাতে পেরেছি। তাহলে আসেন কন্টিনিউয়াস। ভাইয়া আপনাদেরকে আমি পড়িয়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে পাস্ট কন্টিনিউয়াস কি হবে? ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে ফিউচার কন্টিনিউয়াস কি হবে? শেল বি উইল প্লাস ভার্ব প্লাস আইএনজি, শেল বি উইল প্লাস ভার্ব প্লাস আইএনজি, কারণ সাবজেক্ট অবজেক্ট সব জায়গাতে আছে। তাহলে এই হলো আপনার মেইন মেরিটটা, শেল বি উইল প্লাস ভার্ব প্লাস আইএনজি, ये सब्जेक्ट प्लस शेल बी विल बी प्लस वर्ब प्लस आईएनजी प्लस बाकी अंश, सब्जेक्ट प्लस शेल बी विल बी प्लस वर्ब प्लस आईएनजी प्लस বাকি অংশ। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে। তারপর পারফেক্ট। ভাইয়া রে, আমি আপনাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়িয়েছিলাম হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স পড়িয়েছিলাম হ্যাড প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স কি হবে? shall have, will have plus b3, 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 এটাই তো নাকি? তাহলে এটাই দেখেন, মনে রাখবেন জাস্ট এদের উপর সাবজেক্ট প্লাস shall have, will have plus b3, shall have, will have plus b3, জাস্ট এই অংশটুকু মনে রাখবেন। এই যে সাবজেক্ট প্লাস shall have, will have plus b3 প্লাস অবজেক্ট, মানে আপনি কলেজে যাইতে থাকবেন, ঠিক আছে, এটা হলো বাংলা অর্থটা হলো এরকম, মনে থাকবে। আপনি তো না মেনে আপনি যে আমার যে প্রশ্ন করেন, আপনার ওই অধিকারটা নাই, আপনি আপনার নিজের নামটা পর্যন্ত এখন ইয়েতে লেখেন নাই, তো কথা আমি কিভাবে আপনার সাথে বলবো? আসেন তাহলে তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়িয়েছিলাম হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়িয়েছিলাম হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি।
এই যে এটা হলো মেইন স্ট্রাকচারটা। শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আশা করি বোঝাতে পেরেছি। যদি পুরো বিষয়টা বোঝাতে পারি, আমি লাস্ট একবার বলেছি, তারপর আমি পাঁচজন করে পড়া নিব, যদি আজকে আর পড়ানো সম্ভব না, কারণ আমাদের ব্রেকে যেতে হবে, আবার আমার নিয়ম পড়ানো লাগবে 4-5টা, ঠিক আছে? কথাটা ভালো মতো বুঝেন ভাইয়া রে। প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম, ফিউচার ইনডিফিনিট শেল উইল প্লাস বেস ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস এমিজার প্লাস আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজার প্লাস আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস শেল উইল প্লাস আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট have has plus b3, past perfect had plus b3, future perfect shall have will have plus b3, present perfect continuous have been has been plus verb plus ing, past perfect continuous had been plus verb plus ing, future perfect continuous shall have been will have been plus verb plus ing। যদি পুরো বিষয়টা বোঝাতে পারি, সবাই লিখুন ভাইয়া টেন্স এ জীবনের জন্য ফুল ডান, টেন্স এ জীবনের জন্য ফুল ডান। যারা শুধু 4টা পারবেন তাদের বাকিগুলো 100% মনে থাকবে ইনশাআল্লাহ। সবাই তাহলে লিখবেন যে ভাইয়া টেন্স এই জীবনের জন্য ফুল ডান। আর আমি 5জন করে বলছিলাম পড়া নিব, 5জন করে পারবো না, একজন ছেলে এবং একজন মেয়ে একটু হ্যান্ড রাইজ করেন, ঠিক আছে? একজন আমরা তারপর পড়া নিব, একজন করে একটু হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ রাফি আপনি বলবেন। হ্যাঁ আচ্ছা, সবগুলো একসাথে বলবো। হ্যাঁ আমি ঠিক যেভাবে বলছি এইভাবে। প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম, ফিউচার ইনডিফিনিট শ্যাল উইল ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস am is are verb প্লাস আইএনজি, প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে was were আইএনজি, আর ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে শ্যাল বি উইল বি প্লাস ভার্ব প্লাস হচ্ছে ভার্ব আই প্লাস আইএনজি। তারপর প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস হ্যাভ হ্যাজ ভার্ব 3, আর পাস্ট হচ্ছে লগেন হ্যাড প্লাস ভার্ব 3, আর হচ্ছে ফিউচার হচ্ছে লগেন শ্যাল হ্যাভ উইল হ্যাভ ভার্ব 3। প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে শ্যাল শ্যাল হ্যাভ শ্যাল হ্যাভ বিন, আরে হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, হ্যাভ বিন কন্টিনিউয়াস হলো হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, ফিউচার হ্যাভ বিন হ্যাজ বিন, আর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, আর ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি যোগ। ধন্যবাদ। আর কেউ বলবেন? আর কেউ আছেন? আর কেউ বলবেন কিনা? এই টেন্স সারা জীবন পড়ছেন, ঠিক আছে, কিন্তু আজকে আল্লাহ পাকের রহমতে এমন ভাবে পড়াই দিছি, আমার মনে হয় আজকে বুঝাইছি, আমি তো পড়াই নাই, জাস্ট আপনাদেরকে ধরাইছি যে এটা একটু অল্টারনেটিভ গুলো যে সেম হয়ে যায়, শুধু স্ট্রাকচার একটা পারলে অন্যগুলো পারা যায়। ওকে, তাহলে আমরা এখন সবাই তাহলে হেডিং দেন, দ্য রুলস অফ টেন্স হেডিং দেন সবাই, দ্য রুলস অফ টেন্স। আর এই যে আপনারা যদি চান ওদের সাথে আমাদের সার্ভিসে কথা বলে, আমি এগুলো মুছি নাই, ঠিক আছে? আপনাদের যে গ্রুপে দেওয়া হয়, চাইলে যারা এগুলো তারা আপনার নিজেরা নিতে পারবেন, ঠিক আছে? দিতে পারবেন এগুলো, এই জিনিসগুলো ওদেরকে দেওয়া যাবে না? স্ক্রিনশট দিয়ে ওদের গ্রুপে দিয়ে দিবা, অনেকে তো ক্লাস করে না আর কি, বললাম। ওকে, তো ওই তর্কে আমি যাচ্ছি না, ঠিক আছে? তাহলে সবাই হেডিং দেন, সবাই হেডিং দিবেন হলো দ্য রুলস অফ টেন্স। এমন হয়ে গেল কেন? এমন আসলে কেন? ওকে, এখানে একটু দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি স্যার।
সব একটু লিখে নেন। হ্যাঁ। তোমার লেখা হয়েছে? আমাদের সবার লেখা শেষ হয়েছে কিনা? হুম, সবার কি লেখা হয়েছে? যদি সবার লেখাটা শেষ হয়, একটু কথা শুনেন। যদি কোনো একটা বাক্যে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো একটা বাক্যে সিন্স অথবা ফর থাকে, যদি কোনো একটা বাক্যে সিন্স অথবা ফর থাকে, ওই বাক্যটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেক্ষেত্রে সিন্স বসে কখন এবং ফর বসে কখন? সিন্স হয় অনির্দিষ্ট সময় বা শুরুর সময় এর ক্ষেত্রে, আর ফর বসে নির্দিষ্ট সময় বা কাটায় কাটায় সময় বোঝাতে, বা যেই সময়টাকে চাইলে আপনি বাংলা করলে সংখ্যাবাচক সময় রূপান্তর করা যায়, তাকে বলা হয় ফর। আমি আবার বলছি ভাইয়া, যখন কোন একটা বাক্যে সিন্স অথবা ফর থাকে, ওই বাক্যটা টেন্সের দিক থেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেক্ষেত্রে সিন্স বসে অনির্দিষ্ট সময় বা কোনো কিছুর বিগিনিং টাইম বা শুরুর সময়ের ক্ষেত্রে, আর ফর বসে নির্দিষ্ট সময় বা সংখ্যাবাচক সময়ের ক্ষেত্রে। যেমন এখানে কথা বলা হয়েছে, হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা, সে ঢাকায় বাস করতেছে, ড্যাশ হিজ চাইল্ডহুড, সে তার শৈশব থেকে ঢাকায় বাস করতেছে। এখন দেখেন, কথাটা ভালো মতো বুঝেন। শৈশবের সময়সীমা হলো মোটামুটি এই যে 7 থেকে 13 পর্যন্ত, এটা হলো শৈশব সময়। এখন উনি কি 7 বছর বয়স থেকে শুরু করছে, নাকি 8, নাকি 9, নাকি 10, নাকি 11, নাকি 12, নাকি 13? মানে উনি 7 থেকে 13 এর মধ্যে কত বছর থেকে সেফ ঢাকায় বাস করা শুরু করছে এটা বলেন। বাট একটা জিনিস শিওর, তার ঢাকায় বাস করার শুরুর সময়টা এই 7 থেকে 13 বছরের যে কোনো এক সময়, এটা শুরুর সময়। এই জন্য এখানে সিন্স, মানে এখানে সময়টা অনির্দিষ্ট, বাট এই ফিগারের যে কোনো এক সময় তার ঢাকায় বাস করা শুরুর সময় মিন করতেছে, এই কারণে এখানে সিন্স। আবার পরবর্তী যে বাক্যটা আছে এখানে একটু দেখেন, তামিম হ্যাজ বিন প্লেইং ক্রিকেট, তামিম ক্রিকেট খেলতেছে ড্যাশ অবলিক ড্যাশ 10 ইয়ার্স। দেখেন 10 ইয়ার্স মানে 10 বছর, একবারে কাটায় কাটায় সময়। কত বছর? 10 বছর মানে কাটায় কাটায় সময়। বাংলা ছেড়ে 10 লিখতে পারেন, সংখ্যাবাচক শব্দ বানাইতে পারেন, এই জন্য পর। আশা করি আপনারা আমার মেসেজটা বুঝতে পারছেন। যদি সবাই আমার পুরো মেসেজটা ক্লিয়ার হন, আমরা 5টা এক্সাম্পল খুব দ্রুত সলভ করাবো, ঠিক আছে? সবাই তাহলে এই বাক্যটি সলভ করবেন, খুব দ্রুত করেন।
এতগুলো কি অ্যান্সার হয় নাকি? দেখেন, হি হ্যাজ বিন ইল, সে অসুস্থ ড্যাশ লাস্ট ফ্রাইডে, মানে সে শুক্রবার থেকে অসুস্থ। সে কখন থেকে অসুস্থ? শুক্রবার। বাট শুক্রবার কখন? সকাল, দুপুর, বিকাল, মধ্যরাত, ভোর 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, মানে আপনি একটা জিনিস শিওর, তার তিনি অসুস্থ শুক্রবার থেকে, বাট শুক্রবার কখন থেকে এই কথাটা স্পেসিফিক বলা নেই। বাট একটা জিনিস শিওর, তার অসুস্থতা শুরু হয়েছে ফ্রাইডে। এই কারণে এটা এখানে কি বোঝাচ্ছে? বিগিনিং টাইম বোঝাচ্ছে। আর বিগিনিং টাইম মানে হলো সিন্স। আশা করি বোঝাতে পেরেছি। যারা ফর বলছেন, এখানে কি নির্দিষ্ট করে বুঝেছি কোনো কিছু? সংখ্যাবাচক কোনো শব্দ আছে? আশা করি এখানে ক্লিয়ার। তাহলে এটা করেন, এই বাক্যটা সবাই একটু দেখেন। যত দ্রুত করবেন তত বেশি পড়াতে পারবো। আবার আপনারা জানেন আমাদের আমাদের একটা ব্রেক দিতে হবে, ঠিক আছে? দেখেন এখানে বলছে জুলিয়া হ্যাজ বিন ইল, জুলিয়া অসুস্থ ড্যাশ 3 মান্থ, 3 মাস ধরে। এই 3 মাস মানে কি বলেন? 3 মাস একবারে কাটায় কাটায় সময়। কাটায় কাটায় সময় মানে কি হয়? কাটায় কাটায় সময় মানে কিন্তু ফর বোঝায়। হ্যাঁ, কাটায় কাটায় সময় মানে ফর বোঝায়। ওকে, তাহলে এটা করেন। দেখেন এই বাক্যটাতে সিন্স বা ফর দেওয়া আছে, বের করতে হবে টেন্সটা। করেন। দেখেন এই যে বাক্যটা আছে, দেখেন লাগবে হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না, এটাও না, এটাও না। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে এটা করেন। দেখেন এখানে আছে ফর, এই মাস মানে 1 মাস, একবারে কাটা কাটা সময় যেন ফর হয়েছে। এবার টেন্স কারেকশন করতে বলছে। আপনি টেন্সটা কারেকশন করেন, এখান থেকে টেন্সটি কারেকশন করেন। যেহেতু সিনজ অফ পর আছে, লাগবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে নাই, এখানে নাই, এখানেও নাই, ঠিক আছে? এই দেখেন হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, মাত্রই পড়াইছি টেন্স। গঠন পড়াইলে সহজ হয়। হ্যাঁ, তাহলে এই বাক্যটা সবাই সলভ করবেন, এটা সবাই সলভ করবেন। দেখেন এই যে বাক্যটা আছে, এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নাই। এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নাই। তখন কি করবেন? এখানে নোটটা একটু লেখেন, আমি নোট লিখে রাখছি আগেই, শুধু কমপ্লিট করেন। এখানে নোটের এখানে কি লিখবেন জানেন? নোটের এখানে যে কথাটি লিখবেন সেটা হলো যে কিছু কিছু ভার্ব আছে যাদের কন্টিনিউয়াস ফর্ম নেই। একটু লেখেন, কিছু কিছু ভার্ব আছে যাদের কন্টিনিউয়াস ফর্ম নেই বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম নেই, তাদের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যান্সার করতে হয়। একটু লিখেন, কিছু কিছু ভার্ব আছে যাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নেই বা যাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম নেই, তাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যান্সার করতে হয়। তো এই যে সিং বলে কোনো কথা কিন্তু পৃথিবীতে নাই, ওয়ান্টিং বলে কোনো কথা কিন্তু পৃথিবীতে নাই, ঠিক আছে? বিং বলে কোনো কথা পৃথিবীতে নাই। হ্যাঁ, ওয়ার্ড আছে, বাট এগুলো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড না, ঠিক আছে? এরকম আর কি, ঠিক আছে? ওকে, তো এই কারণে এই যে বাক্যটা আছে এখানে, এখানে লাগবে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাট এই যে বি এর কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মটা প্রচলিত না, অপ্রচলিত। সেই জন্য নিতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যান্সার হবে। এই কারণে অ্যান্সার হলো সি। যদি পুরো বিষয়টা বোঝাতে পারি তাহলে সবাই লিখবেন ভাই রুল 1 ফুল ডান, রুল 1 ফুল ডান লিখেন সবাই। আমরা একটু নামাজের ব্রেকটা দিয়ে দিবে এখন, ঠিক আছে? সবাই একটু তাহলে লিখেন যে রুল 1 ফুল ডান। নাহিয়ান, এখানে বলছি কিছু কিছু ভার্ব আছে যাদের কন্টিনিউয়াস ফর্ম নেই, তাদের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না, যেহেতু নাই, তাহলে কি করবেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যান্সার করতে হবে। এই যে এই জন্য এটা হলো অ্যান্সার। এই বাক্যে কিন্তু কোথাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নাই, না থাকলে কি করবেন? না থাকলে পারফেক্ট টেন্সে অ্যান্সারটা করবেন।
তাহলে আমরা এখন হলো 3 বাজে, আমরা 15 মিনিট দিচ্ছি, ঠিক আছে? সবাই 15 মিনিটের মধ্যে নামাজ পড়ে চলে আসবেন, হ্যাঁ? পারবেন? খুব দ্রুত। এখন হলো কত? এই 5টা না? 5টা 18। আমাদের পর খুব দ্রুত করুন, ঠিক আছে? হ্যাঁ, সবাই তাহলে নামাজ পড়ে নিয়ে আসেন। ওকে, এই এটা আমি বন্ধুরা, আপনারা কি আসছেন সবাই? তাহলে আমরা এখন 2 আলোচনা করবো, ঠিক আছে? খুব দ্রুত যাবো। দেখেন, মায়ের নাম। আর যদি এলাকার ক্ষেত্রে ধরো তুমি সবার কি লেখাটা শেষ হয়েছে? আমাদের সবার লেখা শেষ হয়েছে কিনা একটু বলবেন? আমাদের সবার লেখাটা শেষ হয়েছে কিনা? ওকে ভাইয়া, একটু দেখেন, একটু লক্ষ্য করেন সবাই। বিফোর কথাটির অর্থ হলো আগে। বিফোর কথাটির অর্থ হলো আগে। এই কারণে বিফোর এর আগের অংশ সর্বদা পাস্ট পারফেক্ট টেন্স এবং পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিফোর কথাটির অর্থ হলো আগে, এই কারণে মনে রাখবেন বিফোর এর আগের অংশ পাস্ট পারফেক্ট, পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট, এবং এই আফটার অর্থ হলো পরে। দ্যাটস ওয়াই আফটার এর পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট, আগের অংশ পাস্ট ইনডিফিনিট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ভাই বোনেরা মনে রাখেন এইভাবে, বিফোর কথাটির অর্থ হলো আগে, এই কারণে বিফোর এর আগের অংশ পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট, আর আফটার অর্থ পরে, এই কারণে আফটার এর পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট, আগেরটা ইনডিফিনিট টেন্স। দেখেন এখানে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছেন, বা ডাক্তার আসিবার আগে রোগী মারা গিয়েছেন। দেখেন এখানে কি পেয়েছেন? বিফোর পাইছেন না? এই বিফোর অর্থ কিন্তু আগে, তাহলে আগে কি লাগবে? পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস বিথি দেখেন এখানে আছে। তাহলে আগের অংশ যদি পাস্ট পারফেক্ট আছে, পরেরটা কিন্তু কি লাগবে? পাস্ট ইনডিফিনিট। এই কামের পাস্ট ফর্ম কেম এখানে দেখেন দেওয়া আছে। ঠিক তদ্রূপ একই ভাবে বাক্যটি দেখেন, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। ডাক্তার আসিবার পর রোগী মারা গিয়েছেন। দেখেন এখানে কি পেয়েছেন? আফটার পেয়েছেন। আর আফটার অর্থ কি? পরে। এই কারণে পরে কি লাগবে? পাস্ট পারফেক্ট। হ্যাড প্লাস বিথি মানে পাস্ট পারফেক্ট।
আর আগের অংশ ইনডিফিনিট। আশা করি আপনারা আমার এই মৌলিক বিষয়টা বুঝতে পারছেন। যদি বেসিকটা বোঝাতে পারি, 5টা এক্সাম্পল খুব দ্রুত সলভ করাবো, ঠিক আছে? কথাটা খুব ভালো করে বুঝেন। আমি একটা দেখাই দিচ্ছি, দেখেন এই যে বাক্যটি আছে, হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর। এখানে কি বিফোর পাইছেন না? তাহলে বিফোর হচ্ছে কি আগে, লিখলাম আগে। তাহলে আগের অংশ কি লাগে? পাস্ট পারফেক্ট। দেখেন হেড প্লাস ভি থ্রি মানে পাস্ট পারফেক্ট এখানে দেওয়া আছে। তাহলে পরটা কি লাগে? কিন্তু কি লাগে? পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিট মানে ভি টু। এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট না, এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট না। আশা করি বোঝাতে পেরেছি। সবাই যদি এই পুরো বিষয়টা ক্লিয়ার হন, তাহলে বাকি 4টা এক্সাম্পল নিজেরা অ্যান্সার করবেন। এটা অ্যান্সার করেন নিজেরা। বেশিক্ষণ সময় দিব না, সর্বোচ্চ 10 সেকেন্ড সময় দিব। দেখেন এই যে বাক্যটি আছে, এখানে কি আছে? আফটার আছে না? এই আফটার অর্থ কিন্তু পরে। যেহেতু পরে আছে, এই জন্য পরে লাগবে পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট মানে কি? হেড প্লাস বি থ্রি। খোঁজেন হেড প্লাস বি থ্রি। হেড প্লাস বি থ্রি আছে নাই? হেড প্লাস বি থ্রি আছে নাই? হেড প্লাস বি থ্রি আছে নাই? আমি কি বোঝাতে পেরেছি? সবাই কি পুরো বিষয়টা ক্লিয়ার? আবার আগের অংশে পাস্ট ইনডিফিনিট দেখেন, টেনের পাস্ট ফর্ম টোল দেওয়া আছে। সিকোয়েন্স এভাবেই থাকে, ঠিক আছে? ওকে, তাহলে পরেরটা দেখেন। এটা অ্যান্সার করবেন সবাই। একটু দ্রুত করলে কৃতজ্ঞ থাকবো, ঠিক আছে? দেখেন এই যে এখানে কি আছে? আফটার আছে। যেহেতু আফটার অর্থ পরে, সো পরে লাগবে পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট মানে হলো হেড প্লাস বি থ্রি। এখানে হেড প্লাস বি থ্রি নাই, এখানে হেড প্লাস বি থ্রি নাই, এখানে হেড প্লাস বি থ্রি নাই। প্রশ্ন সলভ করার, হ্যাঁ সবার অ্যান্সারই দেখি, সবার অ্যান্সারই দেখি। হ্যাঁ, প্রশ্ন সলভ করার প্যাটার্নটাকে ধরতে হবে, ঠিক আছে? তাহলে এটা বলছেন যে কোনটা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট মানে কি? হেড প্লাস বি থ্রি। আপনি জানেন এটা সহজ কোশ্চেন, এটা ধরলাম না। সবাই তাহলে এই বাক্যটা বলেন কি হবে অ্যান্সার? স্যার এসএমএস দেখা যাচ্ছে, এসএমএস দেখা যাচ্ছে ভাই, এসএমএস দেখা যাচ্ছে। দ্রুত করলে আমি দ্রুত বেশি পড়াতে পারবো, ঠিক আছে? এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করতে চান। দেখেন এই বিফোর, বিফোর অর্থ কিন্তু আগে। যেহেতু বিফোর কথাটির অর্থ হলো আগে, এই জন্য বিফোর আগে কি লাগবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি? হেড প্লাস বি থ্রি। হেড প্লাস বি থ্রি শুধু একটা অপশনে আছে। আমরা সবাই কি এখন পারবো ইনশাল্লাহ? আমরা সবাই এখন কি পারবো? এটাই সর্বশেষ প্রশ্ন। পারলে এটাই সর্বশেষ প্রশ্ন। এটাই সর্বশেষ প্রশ্ন। মানে আগে বাক্যটা দেখেন, শুধুমাত্র দেখেন এখানে কি আছে? বিফোর পাইছেন না? কষ্ট করে বিফোরে আসলাম, এখানে এসে লিখলাম আগে। আগে মানে আগে খোঁজেন, আগে লাগবে পাস্ট পারফেক্ট। এখানে কি পাস্ট পারফেক্ট আছে? এই লেফট বিনটা তো এটা কেটে দেন। তাহলে পাস্ট পারফেক্ট মানে কি? হেড প্লাস বি থ্রি। এখানে হেড বি থ্রি আছে, বিনটা অতিরিক্ত কেটে দিলাম, মানে তো এটাই ঠিক ছিল। এখানে হেড নাই, এখানে হেড বিন নাই। যদি পুরো বিষয়টি বুঝাতে পারি, সবাই লিখুন ভাই রুল টু ফুল ডান। রুল টু ফুল ডান লিখেন সব।
হ্যাঁ, উত্তর তো সবগুলো কোশ্চেন, এখন সরাসরি সঠিক উত্তর যদি এবিসিডি পড়তে যাই তো আমার অনেক সময় লাগবে রে ভাই। যদি কেউ ভুল করে, ভুলের ক্ষেত্রে আমি ধরি যে আপনি ইন্টারাপ্ট করেন, ঠিক আছে? আদারওয়াইজ আমি বুঝিয়ে দিচ্ছি সবগুলো। হ্যাঁ, তাহলে 3 একটু লিখে নেন দ্রুত। নিয়মটা এভাবে লিখবেন, সিন্স অর্থ কারণ বা যেহেতু, এর আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী অংশ পাস্ট ইনফিনিট, আর আগের অংশ যদি পাস্ট ইনফিনিট হয় পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্স। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিন্স কথাটির অর্থ হলো কারণ বা যেহেতু, এর আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী অংশ পাস্ট ইনফিনিট, এবং আগের অংশ যদি পাস্ট ইনফিনিট হয় পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে? তাহলে এখানে একটু দেখেন, বলছি ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, ইহার অনেকগুলো বছর পার হচ্ছে আমরা সর্বশেষ দেখা করছিলাম বা প্রথম দেখা করছিলাম। এই যে সিন্স কথাটা আছে তার আগের অংশ কি দেখবেন, ইজ আছে, মানে এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আগের অংশ যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে তাহলে পরটা কিন্তু কি লাগবে, যে কোনো প্রেজেন্ট টেন্স আছে তাহলে পরটা কিন্তু কি লাগবে, পাস্ট ইনডিফিনিট। এই এম ডাবল ইটি মিট, এটার পাস্ট ফর্ম হলো এম ইটি মিট, পরটা পাস্ট ইনডিফিনিট আছে। সবাই কি আমার মেসেজটা বুঝতে পারছেন? আপনারা সবাই কি আমার মেসেজটা ক্লিয়ার? আমি আবার এখানে একটু বলছি, শুনেন। এই যে সিন্স কথাটার অর্থ হলো, সিন্স কথাটির অর্থ হলো কারণ বা যেহেতু, এর আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী অংশ পাস্ট ইনফিনিট, এবং আগের অংশ যদি পাস্ট ইনফিনিট হয় পরবর্তী অংশ হলো পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? এই যে বাক্যটা আছে এখানে মাঝখানে সিন্স হওয়ার পরেও আগের অংশ পাস্ট মানে প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কারণে পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট হয়েছে। বাট যদি এই জায়গাটা পাস্ট ইনডিফিনিট থাকতো তাহলে আপনি এই অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্সে নিতেন। যদি পুরো বিষয়টি বুঝাতে পারি, হ্যাঁ স্যার এখানে সিন্স মনে হয় থেকে বোঝাচ্ছে, হ্যাঁ এখানে তো থেকে বোঝাচ্ছে, কিন্তু আপনার স্ট্রাকচারটা সেম থাকবে, ঠিক আছে? স্ট্রাকচারটা সেম। ওকে, তাহলে আমরা একটু প্র্যাকটিসে আসি, ঠিক আছে? কি বোঝাচ্ছে ওটা বাদ দেন। তাহলে এই যে বাক্যটি আছে সবাই একটু দেখেন, তাহলে বলেন তো এটা কি স্যার? সবাই তাহলে এই বাক্যটি একটু দেখেন। এই তৌফিক একটু, আপনি তো কথা বলার সময় তো ঠিকই কথা বলতে পারেন, একটু চিন্তা ভাবনা করেন, পার্থক্যটা তো বুঝতে হবে। সাকিব, কথাটা বলছেন, আচ্ছা বলেন, এই ইয়ার হ্যাজ পাস্ট, 1 বছর অতিক্রান্ত হয়েছে, বলেন তো এই যে অংশটুকু এখানে একটা সিন্স হবে ধরেন, বুঝলাম এটা কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে না? তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে মানে যে কোনো প্রেজেন্ট টেন্সে এটা আছে, এটা যে কোনো প্রেজেন্ট টেন্সে আছে মানে কি নিবেন, এটা নিবেন পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট মানে লাগবে ভি2। এটা কি পাস্ট ইনডিফিনিট, এটা কি পাস্ট ইনডিফিনিট, এটা কি পাস্ট ইনডিফিনিট? সকাল থেকে এত সুন্দর মতো টেন্স পড়াইলাম, আপনারা সবাই কি এই বাক্যটি ক্লিয়ার একটু বলবেন? আমরা সবাই কি এই বাক্যটা ক্লিয়ার? যদি একজন না বুঝেন অবশ্যই আপনি হ্যান্ড রাইজ করেন বা বলেন, ঠিক আছে? স্যার আবার বলেন, আমি অবশ্যই বুঝাই দিব। সেতু, এই ইয়ার হ্যাজ পাস্ট, 1 বছর অতিক্রান্ত হয়েছে, এই ইয়ার 1 বছর, এই যে এই হ্যাজ পাস্ট এটা কিন্তু টেন্সের দিক থেকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা কি বলছি এখানে, এই দেখেন এখানে বলছি আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স, আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট। তো এই ইয়ার হ্যাজ পাস্ট আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এই জন্য পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। কথা কি বুঝতেছেন? এই অংশটুকু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, অর্থাৎ যে কোনো প্রেজেন্ট টেন্সে আছে, এই কারণে এটা পাস্ট ইনডিফিনিট লাগবে। পাস্ট ইনডিফিনিট শুধু একটা জায়গাতে আছে। আশা করি এখন সবাই ক্লিয়ার। এখন কি সবাই ক্লিয়ার? সবাই এখন ক্লিয়ার কিনা? টেন্স কিন্তু স্ট্রাকচার পড়াই ফেলছি, তারপরে না বুঝলে আমাদের অবশ্যই বলেন, ঠিক আছে? আমরা তাহলে আরো একটা বাক্য দেখাবো, ঠিক আছে? Okay, তাহলে এটা করেন, 31st BCS এর কোশ্চেন।
অ্যান্সার করবেন দ্রুত এটা।